নাহিদ তোমাকে হাজার কোটি মুবারকবাদ, শুকরিয়া এবং দোয়া দিচ্ছি যে তুমি জাতির এক পয়সাও নষ্ট করেছ এমন কোন রিপোর্ট আসে নাই, আলহামদুলিল্লাহ। এর আগে দুইজন আলেম দায়িত্ব পালন করে গেছেন, শিল্পমন্ত্রী ছিলেন, আরেকজন সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। কিছু টাকা মন্ত্রণালয় বাকি ছিল, সেইটা সরকারি ট্রেজারিতে জমা দিয়ে গেছে। আল্লাহ আল্লাহ, এই এই মানুষগুলি, এদের মতো মানুষকে আগামী নতুন বাংলাদেশ, নতুন পৃথিবী গড়ার কাজে তুমি দায়িত্ব দাও আল্লাহ। আর তাদের এই উত্তম বিনিময় জান্নাতুল ফেরদাউসে তুমি দান করো আল্লাহ। আমার মীর কাসেম আলী ভাই, আজকে এই মানিকগঞ্জে এসেছি। মানিকগঞ্জের মানিক সারা ওয়ার্ল্ডের বিখ্যাত একজন অর্থনীতিবিদ। এই মানুষটা যদি বেঁচে থাকতো আর তারে যদি আজকে অর্থনীতির উপদেষ্টা বানানো হতো, দেশটাকে যে কোথায় সে নিয়ে যেতে পারত। এত সুন্দর ব্রেইন আল্লাহ তারে দিয়েছিলেন, সারা বাংলাদেশে এমন একটা ব্রেইন ছিল না। যারা ফাঁসি দিয়েছে তাদের বিচার তো আমরা করবো ইনশাআল্লাহ, আমরা বিচার করবো ইনশাআল্লাহ, এগুলির বিচার হবে। এখন আপনারা বলতেছেন মনে মনে, অনেকে ভাবতেছেন হুজুর আপনি যেটা বলতেছেন পারবেননি। হ্যাঁ, অনেকের মনে একটু পারা না পারার প্রশ্ন মনের মধ্যে জাগতেছে। ভাই আমি তো পারতাম না, আমরা পারতাম না, পারার একজন আছে না নাই? আছে না নাই? ওয়ামা কানা আল্লাহু লিউজিজাহু মিন শাই, কোন কিছু আছে আমার আল্লাহকে পরাস্ত করতে পারে? আছে? নাই। উনি পারেন, উনি করে দেবেন ইনশাআল্লাহ, উনি করে দেবেন। আমাদের কাজ কি? আমরা গোলাম, ও আমাদের আল্লাহ আপনি মালিক, আপনি যেদিকে যাইতে বলবেন আমরা আপনার সাথে আছি, আমরা আপনার সাথে আছি। আমি এখন আমার ওয়াজ কি করতাম, আমি দেখতে পাচ্ছি ভাই খিজির আলাইহিস সালামের আইন বলবৎ হচ্ছে এখন পৃথিবীতে। সামনে পৃথিবীতে হযরত খিজির আলাইহিস সালাম যে 3টা ঘটনা আছে কোরআনে, এই যুগটা ওই 3 ঘটনার মতো ঘটনা ঘটার যুগ শুরু হয়ে গেছে। পোলা একটাকে মেরে ফেলছিলেন, এমনি নিষ্পাপ শিশু মেরে ফেলছে না? একটা নিষ্পাপ শিশু হত্যা করা কি শরীয়তে বৈধ? বৈধ না। উনি হত্যা করছেন, উনি আল্লাহর কাছ থেকে আদেশ প্রাপ্ত, সংবাদ প্রাপ্ত, ইনফরমেশন প্রাপ্ত। উনি আন্ডারওয়ার্ল্ড ইন্টেলিজেন্ট, উনি ডিপ স্টেট, গোপন যত সংবাদ সব ওনার কাছে আসে। যে পোলাইটা বড় হইয়া বেঈমান হবে, এই শিশুটা বড় হলে কি হবে? বেঈমান হবে। এটার বেঈমানি এতটুক খতরনাক হবে যে তার মা বাবা ঈমানদার, এর মায়ায় তারাও বেঈমান হয়ে যেতে পারে, হয়ে যাবে। অতএব তারে নাবালক অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি, সে জান্নাতে যাজ্ঞা। নাবালক অবস্থা তো তারে জান্নাতে পাঠাই দিলাম, তার মা বাবা জাহান্নাম থেকে বেঁচে গেল, বেঈমান হওয়া থেকে বেঁচে গেল। ঠিক না? কেন এই ঘটনাটা আল্লাহ শুনাইলেন আমাদেরকে? কারণটা কি? কোরআনের কোনো ঘটনা শুধু ঘটনা হিসেবে আল্লাহ বলেন না, এটার একটা কারণ থাকে। কি বুঝাইলেন আল্লাহ? যে আল্লাহ যদি দেখেন যে ঈমানদার সুযোগ পাইছে ইমানের চর্চার, কোরআন সংবিধান করার সুযোগ পাইছে, আল্লাহ যদি এইবার দেখেন যে এই লোক তার দলের মায়া, তার নেতার মায়ায় সে কোরআনকে ভোট দেবে না, সে কথাবার্তা বলতেছে, সলা পরামর্শ করতেছে, সে এইবারও কোরআনকে ভোট দেবে না, মনে রাখবেন ওই ফলার পরিণতি হবে। এই যুগে যারা নতুন ইসলামিক পৃথিবী গড়ার জন্য বাধা দেবেন, বাধা হবেন নিজে,
কারণে জাতি বিভ্রান্ত হতে পারে, আল্লাহ ওদেরকে দুনিয়াতে রাখবে না, এখন আর দুনিয়াতে রাখবে না। ওই যেই কারণে নিষ্পাপ ছেলেটারে রাখে নাই, শুধু দুইটা মানুষকে বেঈমান বানাবে, মা বাবা। তাহলে গোটা জাতিরে আপনি বেঈমান বানাবেন, গোটা জাতিকে জাহান্নামে নিয়ে যাবেন, আল্লাহ রাখবে আপনাকে? আগে রাখছে, 2023-এ রাখছে আল্লাহ, তখন নতুন শতাব্দী শুরু হয় নাই। 2024 পরবর্তী পৃথিবী নতুন, এই শতাব্দীটা নতুন, আগের কিচ্ছু নাই, আগের কিছুই চলবে না, আগের কোনো কিছুই চলবে না। এই বাংলাদেশে দেখবেন আগামী দিনগুলিতে ওই যে সংবিধান 72-72-এর সংবিধান, কিচ্ছু থাকবে না, ধূলিসাৎ হয়ে যাবে সব। নতুনটা আসবে, এবং নতুনটা আসবে আল্লাহর উপর আস্থা রেখে সংবিধান রচিত হবে ইনশাআল্লাহ। কোরআনের উপরে ভিত্তি করে সংবিধান রচিত হবে। সামনে বড় বড় গজব আসতেছে, 10টা বড় অলৌকিক বিপর্যয় আসতেছে, কিয়ামতের 10 আলামত চলে আসবে সামনে, এক একটা থেকে এক একটা বড়। এগুলি যখন শুরু হয়ে যাবে, তখন এমনি রব্বানা কাশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, ও আল্লাহ আযাবটা তুলে নাও, আমরা সবাই ঈমান আনব। খ্রিস্টানরা বলবে, ইহুদিরা বলবে, হিন্দুরা বলবে, সবাই বলবে। সামনে ওই সময়টা আসতেছে, সামনে ওই সময়টা আসতেছে। মানসিক প্রস্তুতি নেন, মনকে বলেন, মন এতদিন অনেক ভুল করেছ, এবার আর আমরা ভুল করব না। প্রত্যেক মুসলমানের উপরে কোরআন পড়া, বুঝা, মানা, আমল করা ফরজ না নফল? সামনে কিসের মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস ওই মাস যেই মাসে আল্লাহ বলেন না যেই মাসে রোজা ফরজ হয়েছে, এটা বলেন নাই, রোজার নামে নাই। শাহরু রমাদানাল্লাযী ফুরিদা ফীহিস সিয়াম, এটা বলছেন। কারণটা কি? কারণ হলো আপনি রোজা কেন রাখবেন? কেন রাখবেন? আপনি রাখবেন কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের পথে চলে মুত্তাকি হওয়ার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন হুদাল লিল মুত্তাকিন। কোরআন হেদায়েত করে কাদেরকে? মুত্তাকিদেরকে। আপনি মুত্তাকি হবেন, তাহলে মুত্তাকির সম্পর্ক কোরআনের সাথে। কিসের সাথে? কোরআনের সাথে। রোজা রাখলে পেটটা খালি হয়, কি হয়? পেটটা খালি হয়। পেট খালি হলে ব্রেইন তেজ হয়, শার্প হয়, বুঝ বাড়ে। পেট মোটা হইলে বুঝ কমে যায়, বুদ্ধি কমে যায়। পেট মোটা বুদ্ধি ভোঁতা, স্লোগান। পেট মোটা বুদ্ধি ভোঁতা। অতএব আসমানি কোন কিতাব পেট খালি না করে একজন নবীও পায় নাই। পেট খালি না করে একজন নবীও আসমানি কিতাব পায় নাই। সমস্ত আসমানি কিতাব পেট খালির যে রোজা, যে মাস রমজান মাস, সমস্ত আসমানি কিতাব। এই কোরআনও নাজিল হয়েছে কোন মাসে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি একে নাজিল করেছি কদরের রাতে। কদরের রাত কি? জানুয়ারি মাসে না, শাবান মাসে, রমজান মাসে। কোন মাসে? রমাদান মাসে। পেট খালি করতে হবে। পেট খালি না করলে কোরআন বুঝবেন না। পেট খালি না হলে কোরআন বুঝবেন না। পেট ভরা থাকলে ঘুম আসে। কি আসে? কাবা শরীফের চত্বরে 3 বেকুব বসছে। 3 বেকুব জালাসাফি ফেনাইল কাবা। 3 ব্যক্তি। 3 ব্যক্তির একজনে কইতেছে যে
কথা তোরা জোরে কইস না, আল্লাহ শুনি ফেলবে। আরেকটা কয় কথা জোরে কইলে উনি শুনবে, আস্তে কইলে শুনতো না। উনি যদি এত দূর থেকে কথা শুনে, আমাদের কথা জোরে কইলেও কদ্দূর যাবে, তা এত উপর থেকে যদি উনি জোরে কইলে শুনে, আস্তে কইলেও শুনে। এটা নিয়ে ঝগড়া লাগছে। এখন এই লোকগুলি কেমন? নবীজি বলছেন কাসীরাতুন শাহমু বুতুনিহিম কালিলাতুন ফিকহু কুলুবিহিম, এদের পেটে চর্বি অনেক। পেটে কি চর্বি অনেক। কাসীরাতুন শাহমু বুতুনিহিম, পেটের মধ্যে অনেক চর্বি, পেট বড় মোটা। মোটা পেটওয়ালা মানুষ এখন পৃথিবীতে অনেক। তার মানে কোরআন ঢুকতো না, তোমার পেটে তো চর্বি ঢুকাই দিয়েছে, কোরআন ঢুকবো কেমনে? চর্বি কমাও। কালিলাতুন ফিকহু কুলুবিহিম, এই জন্য তাদের হার্টের বুদ্ধিটা কম। এখানে একটা ব্রেইন আছে, আমাদের যে হৃৎপিণ্ড, এখানে আরেকখান ব্রেন আছে। প্রত্যেকটা মানুষের দুইটা ব্রেন। কয়টা ব্রেন? একটা মাথায়, একটা হার্টে। সুবহানাল্লাহ। কোরআন বলছে 1400 বছর আগে। কোরআন বলছে কি 1400 বছর আগে। মা কাযাবাল ফুআদু মা রাআ, মা কাযাবাল ফুআদ। এই ফুআদ মানে হলো হার্টের ব্রেইন। নবীজি যে মেরাজে গেছেন, যা উনি দেখেছেন, তার হার্টের যেই বিবেক, ব্রেইনটা, এইটা কোনো ঘটনাকে মিথ্যা মনে করে নাই, প্রত্যেকটাকে সত্য মনে করেছে। মা কাযাবাল ফুআদু মা রাআ। বর্তমান বিজ্ঞানীরা বের করছে যে এখানে একটা ব্রেন আছে 40,000 কোষ বিশিষ্ট, এক একটা কোষ মাথার ব্রেইনের 5,000 কোষের সমান, এত পাওয়ারফুল। এইটা থেকে জ্ঞান যায় এইখানে। সুবহানাল্লাহ। এটা হলো এইখানে। তো এখন পেটে চর্বি বাড়লে মানুষের অন্তরের যে ব্রেইনটা, এটা ভোঁতা হয়ে যায়। কি হয়ে যায়? ভোঁতা হয়ে যায়। এই জন্য রমজান আসলে আসে পেট খালি করে কোরআন পড়ার জন্য। এখন রোজাদার যদি কোরআনে না পড়ে, কোরআনে চর্চা না বুঝে, অন্তত রমাদানে পুরা কোরআন অর্থ সহ একবার যদি রিভাইজ না দেয়, কোরআন যদি সে তেলাওয়াত না করে, কোরআন মুখী যদি না হয়, তো তুমি রোজা রাখলে কি জন্য? তুমি রমজানের রোজাই বুঝো নাই। তাহলে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন তাওরাত কিতাব আনতে। আল্লাহ বললেন 30 দিন রোজা রাখতে হবে। 30 দিন রোজা রাখছেন। রোজার পরে মেসওয়াক করে ফেলছেন। তখন মেসওয়াক করা রোজাদারের জন্য বৈধ ছিল না। মেসওয়াক করে ফেলছেন, আল্লাহ বললেন আরো 10 দিন রোজা রাখতে হবে। 40 দিন রোজা রাখিয়ে, না খাইয়ে, পেট খালি করে মুসা আলাইহিস সালামের 40 দিন অনাহারে রেখে তাওরাত কিতাব দিয়েছেন। আসল কথা হলো এটা যে রমজান আসে পেট খালি করায় কি জন্য? কোরআন ডাউনলোড করবেন অন্তরের মধ্যে। কারণ রমজান ছাড়া এই হার্টটা ভোঁতা থাকে, দুর্বল থাকে, খান বেশি, খাইতে 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 পেট একেবারে, মানে কি আর বলবো, বস্তা আপনারা ভরাইয়া আরো ঠাসায় ঠাসায় এটারে ভরেন, ঠিক না? এই জন্য কোরআন বুঝে আসে না। যার পেট যত ফাঁকা থাকে সে কোরআন তত বেশি বুঝে। এইবার আমি ওয়াদা করাচ্ছি, ইনশাআল্লাহ কোরআন পড়বেন কারা কারা রমজান মাসে? বুঝি শুনি হাত তোলেন কিন্তু। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিবেন, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিবেন, আল্লাহ তৌফিক দিবেন, ইনশাআল্লাহ। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফান। সিয়াম আর কোরআন একসাথে। সিয়াম আর কোরআন দুই বন্ধু। সিয়াম আর কোরআন কি? দুই বন্ধু। কিয়ামতের দিন সিয়াম বলবে, হে রব, আয় রব্বে মানাতুহু আত-তাআমা বিন-নাহার, তারে আমি দিনের বেলায় খাবার থেকে বিরত রেখেছি। ফাশাফাইনি ফিহি, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো, আমি তারে আজকে জান্নাতে নিতে চাই। আল্লাহ বলবেন, হ্যাঁ ঠিক আছে, তোমার সুপারিশ কবুল। কোরআন বলবে, আয় রব্বে মানাতুহুন নাওমা বিল-লাইল, আমি রাত্রে তাকে ঘুমাইতে দেই নাই, তুমি আল্লাহ তার ব্যাপারে আমার শাফাত কবুল করো। আল্লাহ বলবেন, হে কোরআন, ঠিক আছে,
তোমার শাফাত কবুল হলো। তখন সিয়ামে আর কোরআনে মিলিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ও ভাইয়েরা, বাংলাদেশের মানুষ এইবার আর ভুল করেন না। ঈমানদার হওয়ার জন্য শয়তানের শত্রু হওয়া আগে ফরজ। শয়তানের শত্রু হওয়া আগে ফরজ। ঈমানদার হওয়ার জন্য মূর্তি পূজারীর সাথে দুশ্মনী করা, মূর্তি পূজার সাথে দুশ্মনী করা, মূর্তি পূজাকে ঘৃণা করা আগে ফরজ। আগে মূর্তি পূজাকে ঘৃণা করতে হবে। কি করতে হবে? মূর্তি পূজার সাথে দুশ্মনী ডিক্লার করতে হবে আল্লাহর কাছে, যে আমি মূর্তি পূজার সাথে, শিরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের জন্য এটা খুব সহজ। ভারতের সাথে দুশ্মনী করলেই আলহামদুলিল্লাহ আপনি মূর্তি পূজার সাথে দুশ্মনী করার শর্ত পূরণ করে ফেললেন। ভারতের যে শত্রু সে বাংলাদেশের বন্ধু, ভারতের যে বন্ধু সে বাংলাদেশের শত্রু। সাপ কথা ভাই, সাপ কথা। এই কথাটা আকাশ থেকে পাশ হওয়া কথা। ভারতের বিরুদ্ধে একসময় ভারত আক্রমণ করবে, ভারতের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে এরা জাহান্নাম থেকে মাফ, জাহান্নাম থেকে মুক্ত আল্লাহ করে দিয়েছেন, ঠিক না? তাহলে ভারতের বন্ধুকেও বাংলাদেশের বন্ধু হইতে পারে? অসম্ভব, এটা হবে না। কারণ ভারত এই প্রমাণ 53 বছরে দেয় নাই, 1947 থেকে পর্যন্ত দেয় নাই। আমাদের সমস্ত নদীর বুকে বুকে বাঁধ দিয়া নদীগুলিরে খুন করেছে কে? তারা। নদী মাতৃক বাংলাদেশে নদী হত্যাকারী কি আমাদের বন্ধু হবে? আমরা নতুন বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ প্রেমিক চাই। বাংলাদেশে বসে ভারত প্রেমিক হবেন এইটা আমরা চাই না, এটা আমরা দেব না ইনশাআল্লাহ, ঠিক না কথা? ও ভাইয়েরা, আসমান বড় খেপা, আসমান বড় খেপা। এখন আর আগের ওই সমস্ত তন্ত্র মন্ত্র, মূর্তি পূজা, ব্যক্তি পূজা, বাবা পূজা, দল পূজা, নেতা পূজা এগুলি চলবে না। নেতায় ভুল করলে ভুল ধরাই দিবেন, সমালোচনা করবেন যে আপনি এটা বলতে পারেন না, এটা বলার অধিকার আপনার নাই। পীর সাহেব ভুল করলে ওনাকে টুকে দিবেন, কাজী সাহেব ভুল করলে কাজী সাহেব হুজুর এটা আপনি ভুল বলেছেন, এটা ঠিক না, জানাই দিবেন যে এটা তো কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ, ঠিক কিনা? আমরা এমন একটা বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ কতটা সুন্দর হবে আপনারা দেখবেন। সেই বাংলাদেশের সীমানা এত ছোট থাকবে না, বিশাল হবে ইনশাআল্লাহ। এখন ভাই ডিক্লার আছে যে গোটা পৃথিবী মুসলমানদের হাতে আসবে। আমি কালকে একটা হাদিস বলছিলাম, উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা। নবীজি বলছেন আল্লাহ আমাকে এমন এক গ্রামে যেতে বলেছেন, জনপদে যেতে বলেছেন, যেই গ্রাম পৃথিবীর সমস্ত গ্রাম খেয়ে ফেলবে, অর্থাৎ মদিনা। আমাকে মদিনায় যাইতে বলছে। ইয়াকুলুনা ইয়াসরিব ওয়াহিয়াল মদিনা। মানুষের এটাকে ইয়াসরিব বলে, অথচ এটার নাম মদিনা। মদিনায় যেতে বলছে, মদিনায় গোটা পৃথিবী খাবে। তখন অর্ধ পৃথিবী খেয়েছে মদিনায়। এই মদিনায় খাইছে মানে কি, অর্ধ পৃথিবী মদিনার দখলে আসছে, আসছে না? অর্ধ পৃথিবী জুড়ে যত রিজিক ছিল, তাইয়্যিব হালাল রিজিক গুলি ছিল, মদিনায় আসছে। অর্ধ পৃথিবীর মালে গনিমত মদিনায় আসছে, মদিনাবাসী খেয়েছে, মুসলমানরা খেয়েছে। আল্লাহ মালিক তিনি দিয়েছেন, খাবার পারমিশন দিয়েছেন। এখন বাদ বাকি পৃথিবী খাওয়ার সময়। তো মদিনায় যে গোটা পৃথিবী এখন খাবে, বাংলাদেশের ভাগেও পড়ছে আলহামদুলিল্লাহ। কেন বাংলাদেশ মদিনার আদর্শের একটা দেশ হবে যদি হয়, তাহলে এই দিক দিয়ে লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার আল্লাহ বাংলাদেশকে দিবেন ইনশাআল্লাহ। সুসংবাদ দিয়ে গেলাম, সুসংবাদ দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আপনারা আলেমদের সাথে থাকবেন। ওলামা জনতা একতা চাই, ওলামা জনতা একতা চাই। আলেমদের সাথে থাকবেন। আলেমদের সাথে থাকলে আলেমরা যাবে জান্নাতে, আপনারা কই যাবেন? আপনারাও ইনশাআল্লাহ জান্নাতে যাবেন।
আমরা মসজিদ ভিত্তিক রাষ্ট্র সমাজ বানাবো। মসজিদ ভিত্তিক রাষ্ট্র সমাজ। মসজিদ হবে আমাদের পার্লামেন্ট, মসজিদ হবে আমাদের ইউনিয়নের মূল অফিস। মসজিদ এমন এক জায়গা, ঢুকতেই ডান পা দিয়ে ঢুকতে হবে। তার মানে এখানে বামপন্থী কোনো কাজ চলবে না। চলবে? মসজিদে গিয়ে বিড়ি খাওয়ার সাহস কারো আছে? হ্যাঁ, মসজিদ এমন একটা জায়গা, এখানে ঢুকলেই অর্ধেক আপনি ইসলাহ হয়ে যাবেন, সংশোধন হয়ে যাবেন। যদি বলা হয় এই তুমি এই জিনিসটা করছো কিনা, মসজিদের মিম্বারে বসে কসম করে কইতে হবে, হুজুর মাফ করে না, আর যাই কর অন্তত এই 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 কথাটা কই না, আমি পারবো না। ভয় পাই না? এইবার নেতা করে মসজিদে বসাবো ইনশাল্লাহ। তো মসজিদে যাইতে হলে তো আগে ওযু করতে হবে, কারণ মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়তে হয়। তাহলে এমন অফিস, যে অফিসে ঢুকে বিড়ি খাইতে খাইতে, ঠিক না? তো তুমি বিসমিল্লাতে শুরুতেই যদি একটা অফিস উদ্বোধন করে বিড়ি দিয়া, এরপরে কি করবা? তুমি কি করছো অতদিন? আমরা দেখছি না সব। আমি যে প্রথম হাদিসটা পড়ছিলাম, যে প্রথম যারা একটা জিনিস বানায়, কিয়ামত পর্যন্ত ওইটার উপরে যারা আমল করবে, তুমি তার সওয়াব পাবা। নতুন পৃথিবী যদি আমরা গড়তে পারি, নতুন বাংলাদেশ যদি আমরা গড়ে দেই, যতদিন এই বাংলাদেশ থাকবে, যত ভালো কাজ হবে, কোরআনের যত আইন বাস্তবায়ন হবে, সবগুলি সওয়াব আমাদের আমলনামায় যাবে। কারণ আমরা নতুন বাংলাদেশের ফাউন্ডার হব ইনশাআল্লাহ। আমরা হয়েছি আলহামদুলিল্লাহ। এই আন্দোলনে আপনারা সবাই শরিক ছিলেন, নতুন বাংলাদেশ গড়ার কাজে আপনারা শরিক ছিলেন। আল্লাহু আকবার। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেন। একদিন আব্দুর রহমান ইবনে আওফের সাথে ওনার একটা ঝগড়া হয়ে গেল। নবীজি শুনলেন, আব্দুর রহমান ইসলামের প্রথম একবারে ফাউন্ডার মুসলমান, ফাউন্ডার মুসলমান, শুরু থেকে উনি ইসলাম কবুল করেছেন। আর হযরত খালিদ হয়েছেন নবীজির মক্কা 13 বছর, আবার হিজরতের পরে আরো 7 বছর যাওয়ার পরে 7ম হিজরিতে 13 আর সাথে কত? 20 বছর পরে হযরত খালিদ ইসলাম কবুল করেছেন। 20 বছর আগে আব্দুর রহমান ইবনে আওফ ইসলাম কবুল করেছেন। ঝগড়া যখন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? হাল আনতুম তারিকুলি আসহাবি, আমার দিকে তাকিয়ে আমার সঙ্গী সাথীদেরকে তোমরা ছেড়ে দিতে পারো না? তাদের সাথে ঝগড়াঝাটি করা থেকে বিরত থাকতে পারো না? ওয়াল্লাহি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। তোমরা হে খালেদ, আজকে 7ম হিজরিতে যারা ইসলাম কবুল করেছো, উহুদ পাহাড়ের সমান যদি স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করো, তাহলে আব্দুর রহমানরা 20 বছর আগে প্রথম ফাউন্ডার মুসলমানরা আধা কেজি গম বা তার চেয়েও কম গম যে তারা আল্লাহর পথে দিয়েছিল, 1 উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ তাদের আধা কেজি গমের সমান হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। প্রথম একটা জিনিস করতে পারার ফজিলতটা তাহলে কত বড়! 1 পাহাড় স্বর্ণ, 1 পাহাড় গম না, নবীজি কি বলছেন? 1 পাহাড় উহুদ পাহাড়ের পরিমাণ স্বর্ণ। এত হাজার হাজার লক্ষ লক্ষ টন স্বর্ণ যদি এখন তোমরা ব্যয় করো, 20 বছর আগে আব্দুর রহমানরা যে আধা কেজির মতো গম ব্যয় করছিল ইসলামের জন্য, তার সমান হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবিলে প্রথম হত্যাকাণ্ড ঘটাইছে। কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, প্রত্যেক হত্যার প্রধান আসামি কাবিল, তার আমলনামায় ওই পাপ চলে যাচ্ছে। কারণ প্রথম সে দেখাইছে, প্রথম একটা কাজ যদি ভালো হয় আপনি আকাশে উঠলেন, প্রথম একটা কাজ যদি খারাপ হয় তাহলে সর্বনাশ করলেন, ঠিক না? পৃথিবীতে প্রথম বিড়ি যে লোকটা খাইছে, কি পরিমাণ বিড়ির গুণা যে ভাই তার আমলনামায় গেছে। কোন কপাল ফোড়া ফোড়া কপাল লাইটা, কে জানি খাইছে প্রথম বিড়িটা, কে জানি দেখাইছে। কত ট্রিলিয়ন ট্রিলিয়ন বিড়ি মানুষে বানাইছে আর খাইছে, সবগুলি তার আমলনামায় গেছে।
এলাকায় প্রথম কোনো খারাপ কাজ কেউ করবেন না। খারাপ কাজটা নাই, আপনি যদি দেখান, আপনি যদি আনেন, সর্বনাশ করলেন। তাহলে কিয়ামত পর্যন্ত এই খারাপ কাজ যদি আপনার এলাকায় থাকে, কিয়ামত পর্যন্ত আপনার অ্যাকাউন্টে সেই পাপটা চলে যাচ্ছে। যাই হোক প্রিয় বন্ধুরা, এখন প্রথম নতুন পৃথিবী আমরা গড়ব। আমি এই জন্য খুব আমার ভিতরে একটা উৎসাহ, উদ্দীপনা, যত পারবেন এখন ভালো কাজ করবেন ইনশাআল্লাহ। আগামী ইসলামের নতুন পৃথিবী গড়ার জন্য আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। তো সেই জন্য কোরআনের পক্ষে কথা বলবেন যেখানে যাবেন। ভাই এইবার কিন্তু আমরা ধানের শীষ দেখেছি, নৌকা দেখেছি, এইবার আমরা কোরআন দেখব। ঠিক না বে ঠিক? যুক্তি একটা, আর কোনো যুক্তি নেই, আর কোনো যুক্তি নেই। আমি কিন্তু এবার নির্বাচন করব না, আমি কোনো এমপি টেমপি, আমার সেই বয়সও না, আমি এটা করবো না, বয়স থাকলেও করব না। কিন্তু আপনাদেরকে শিখাই দিচ্ছি কথা, এটা ধানের শীষ দেখছি, লাঙ্গল দেখছি, নৌকা দেখছি, এবার কি দেখবো? ভাই কোরআনের কথা বল, কোরআনের পক্ষে যারা আছে, কারণ একটা কইলে আবার অন্যরা কইব যে আমরা তো কোরআনের কথা কই, তুমি আমাদেরকে বাদ দিলে কেন? ঠিক না? আর যারা লাঙ্গলওয়ালা, ধানের শীষওয়ালা, নৌকাওয়ালা, নৌকা তো এখন নাই রে ভাই, খিজির আলাইহিস সালামে ডুবাই দিছে, ওইটা নাই, বাদ। লাঙ্গল, ধানের শীষ আরো যা আছে, ওদেরকে বুদ্ধি দিচ্ছি, তোমরা আলেমদের পিছে যাও, যে ভাই এতদিনে আমরা আমাদের মতো করে চলছি, এবার আর আমরা আমাদের মতো করে চলবো না, হুজুর আলেমরা যা কয় আমরা তাদের লগে আছি নাকি? তাহলে ওরাও বাঁচলো কিনা? আমরা কাউকে বাদ দিতে চাই না, ঠিক না? এইবার আছি কার সাথে? কোরআনের সাথে আছি ইনশাআল্লাহ। হয়তো বলবেন হুজুর রাজনীতি করে গেলেন। হ্যাঁ, রাজনীতি করার তো ডিক্লারে দিছি জেলখানায় থাকতে, জেল থেকে বাইর হইলে রাজনীতি করব, প্রত্যেকটা মাহফিলে রাজনীতি করব। এতদিন আমরা মাহফিলে বক্তৃতা করছি, ওয়াজ করছি, আর নাস্তিকগুলি ঢাকার মন্ত্রণালয় দখল করে পরে আমাকে ফাঁসি ঝোলাইছিস, এই জন্য আর ওই সুযোগ নাই। এখন আমরা মাহফিলও দখল করবো, মন্ত্রণালয়ও দখল করবো ইনশাআল্লাহ। তুমি পারলে সরাইও, তুমি পারলে আমাদেরকে বাধা দিও, দেখি কে পারে, পারবা না কেউ ইনশাআল্লাহ। আজকে কথা লম্বা করব না, যেহেতু আসলে আমি এখন মাহফিলে খুব একটা যাওয়া বাদ দিছি। কেন বাদ দিছি? যে গঠনমূলক কাজ করব। সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ নবীজির পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ। মসজিদ ভিত্তিক রাষ্ট্র, মসজিদ ভিত্তিক সমাজ, রাষ্ট্র আমরা বানাবো। তাহলে মসজিদে বসে অন্তত এই নামাজি একজন মানুষ সে ঘুষ দাবি করবে না, ঘুষ খাবে না। মসজিদে গেলে একজন বাদে বিবাদীরও মনে চাইবে যে না, যেটা সত্য, যেটা হক, ভাই আল্লাহর ঘরে আসি, এটা হকটা আমরা চাই। আমি ঠকলে ঠকছি, আমার বিরুদ্ধে বিচার গেলেও সমস্যা নাই, আপনি সত্য বিচারটা করেন, ন্যায় বিচারটা করেন। এক ঘুমন্ত সুপার পাওয়ার হলো আমাদের মসজিদ। আমাদের 5 লক্ষ মসজিদ যদি জেগে উঠে একসাথে, মুসল্লিরা যদি সচেতন হয়ে যায়, এই দেশ আর কেউ চোখ রাঙাইতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের সেনাবাহিনীও যাবে মসজিদে, ইমাম সাহেবের কাছে দোয়া চেয়ে সমাজে সংস্কারের জন্য ভূমিকা নেবে ইনশাআল্লাহ। পুলিশেরও যাবে মসজিদে, ঠিক না? র্যাব যাবে মসজিদে, বিজিবি যাবে মসজিদে। ইমাম সাহেবের কমান্ডে, উনি কি বলেন, আধ্যাত্মিক গুরু হবে ইমাম সাহেবরা, খতিবরা, তাদের কমান্ডে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মানিকগঞ্জের এই মাদ্রাসাকে কবুল করেন, এখান থেকে ইসলামের আগামী দিনের সৈনিক সাহাবীদের মতো আল্লাহ হওয়ার তৌফিক দান করেন, রাতের সন্ন্যাসী দিনের অশ্বারোহী হওয়ার তৌফিক দান করেন। যেই প্রতি 100 জন সাহাবীর মধ্যে 60 জন যুদ্ধের মাঠে শহীদ, আর বাকি 40 জনের শরীর ঝাঁঝরা আগাতে আগাতে। আমরা চাই আমাদের জীবনটা এমন হোক। কারা চান? কারা চান? এই তাকবীর দাও তো একটু জোরে শুন।
আজকে কথা আর লম্বা করলাম না। আপনারা যারা এখনো বসে আছেন, এখন কয়টা বাজে? 11:30। আলহামদুলিল্লাহ, যেহেতু 2 দিন ব্যাপী মাহফিল, প্রথম দিন একটু কমই বলতে হয়, পরের দিন শেষ দিন যাতে এনার্জি থাকে। আমি সমাপ্ত করছি, একটু দোয়া করে দিচ্ছি। ওস্তাদ আর কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ, একটা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ গড়ার তামান্না পেশ করেছি আপনার কাছে। সেই নতুন বাংলাদেশ, নতুন পৃথিবী গড়ার তৌফিক দেন আল্লাহ। এমন পৃথিবী গড়ার তৌফিক দেন যেখানে আপনি ছাড়া কাউকে কেউ ডাকবে না, আপনি ছাড়া কাউকে কেউ সেজদা দেবে না, আপনি ছাড়া কারো আইন কেউ মানবে না। হৃদয়ের সকল ভয় ভীতি আপনার কাছে অর্পণ করবে যারা, সেই নতুন পৃথিবী আমরা চাই। হৃদয়ের সবটুকু আশা প্রত্যাশা আপনাকে জানাবে, সেরকম